আসসালামু আলাইকুম। 18 এপ্রিল 2026 রোজ শনিবার পাবনার চাটমোহরের সরোজগঞ্জের ধানের হাট। তো ধানের আনসিজনাল সময়, অন্যদিকে ধানের দাম না পাওয়াতে কৃষক হতাশ। আসলে ধানের একেবারেই বাজার এবছরে ডাউন সারা বছর জুড়েই। এই সময়টাতে ধানের বাজার অন্যান্য বছর দেখা যেত 1400-1500 করে থাকতো, এবছরে ধানের বাজার ভিন্ন। তো পুরাতন নতুন কে কত বেচছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ধান নিয়েছিলেন? 39। কত বেচছেন? 1115 টাকা। 1115 টাকা। হ্যাঁ, একেবারেই নিম্নমুখী বাজার, তাই না? নিম্নমুখী বাজার। রেকর্ড 26 সালে 1115 টাকা এমন ধান। আপনি কি ধান আনছিলেন? আমি 7000 নিয়ে আসছিলাম। 7006 ধান, হাইব্রিড ধান। কত বেচছেন? 1115 টাকা। 1115 টাকা। একেবারে নিম্ন বাজার ভাই, একেবারে সর্বনিম্ন, তাই না? এই যুগ হিসাবে, সময় হিসাবে সব হাটাই যাবো না কাকা। আচ্ছা, এই যে দেখুন এখানে বিনা 7 75 39 ধানিগোল 7006 এ জাতীয় ধানগুলোকে সাদা ধান নামে পরিচিত এই অঞ্চলে। এগুলো 1115 টাকা মন বিক্রি হচ্ছে 41-এর মাপে। 18 এপ্রিল শনিবার পাবনার চাটমোহরের সরোজগঞ্জের হাট। দাদা স্লিপে কত বেচা হয়েছে? 1115। 1115 কোন রেট? হ্যাঁ, একবারে বাজারে বিনা 7 75 39 7006 ধানিগোল এ যাবতীয় সাদা ধানগুলো। হ্যাঁ, আচ্ছা, পুরাতন 29 তো যাতে নিয়েছেন? 29 ওই 1100। 1100 1150 একটু ঝকঝকে হলে 20-50 বেশি হয়। এই মানে 28-29 একবারে 2026 সালে এসে একবার পানির দাম হয়। হ্যাঁ হ্যাঁ, এই দিনে ধান থাকা লাগবে ম্যাক্সিমাম 14-1500 টাকা। 14-15 ধান। আচ্ছা, যেহেতু আনসিজন সময়। দেখি এ পাশে আমন আছে, এই যে দেখুন ঝকঝকি ফ্রেশ আমন, চাউল লাল ভিতরে। সেই আমনটা কিরকম বাজার কত যাচ্ছে? চাউল লাল কি ধান বেচলেন? সরিষা বেচলাম। সরিষা, তাহলে তো পয়সাই খালি। দাদা কি ধান বেচলেন? 29 ধান। কত বেচলেন? 1150। 1150 29 ধান 26 সালে এসে বেচলি, পয়সা কই? 1400 বেচছিলাম এই ধান। এই যে দেখুন এই ধান 29 পুরাতন ভাতের জন্য বিখ্যাত। সে ধান 1115 টাকা মন। এই ধানই 1400 বেচছিলাম। 1150 ওই হইলো। আচ্ছা, দাদা কি নিচে খাবে, ওনার জন্য পড়তায় হয়েছে। এটা কি আমন? আমন আমন 28 কত বেচলেন? 1160 28 ধান। দেখুন ধানের বাজার এবছর সারা বছর জুড়ে ধানের বাজারটা উঠলো না। গাড়িস তো উদাসীন ভাই একবারে। চাইল কি বেশি আমদানি হয়েছে বাংলাদেশে নাকি? এই পুঁটি মাছের ভাগার মতো হয়েছে ধান। গাড়িস তোর মুখের দিক তাহাইনি যায় না। 26 সালের যুগে আইসি 1115 টাকা এমন ধান। এই 29 পুরাতন কত? 1150 না কত? আরো কম করছে। আপনার আশের খামার থেকে কামা যায় কত দিছে কাগজে দেখি? 1100। দুঃখজনক কথা, গাড়িস তো কোথায় যাবে? 2026 সালে যেখানে একটা লিভার 1000 টাকা, সেখানে দেখেন পুরাতন 29 যার চাইল সুস্বাদু, সেই ধান 1100 টাকা মনে স্লিপ দিয়ে গেছে। গাড়িস তো হতাশ যে দিবি কি দিবি লাই, পকেটে ঢুকে দিয়ে গেছে, পরে যাওয়াই করবে না, করা দিয়ে যাবেনি নাকি দাদা? রবুল ভাই মাঠে ধানই নাই, আপনি মাঠে ঘুরতেছেন। কি ধান লিয়েছিলেন? 29 নাকি? কত দেখা দিচ্ছেন? 1090 ভাই। 1090। এই যে পুরাতন 29 ইতিহাসের রেকর্ড 26 সালে আসি 1090 1100 1120 15 এই 29 ধানগুলো বিক্রি হচ্ছে 41-এর মাপে। এই গাড়িস তো কাকা তো একবারে আকাশ ভেঙে পড়ছে। 2026 সালের এই দিনে আসি যেন খরচের যুগ, 1115 এমন ধান বেচা লাগে। এত চাইল আমদানি হয়েছে বাংলাদেশে, খালি চাইল আর চাইল। আর ব্যবসায়ী করে তো দেখো চশমা ঠিকই কপালে আছে। গাড়িস তোর গাও খসখসে কার যায় ওই সবগুলোরই কপালে। গাড়িস তোর কপালে উঠবি কেন? আমার 1200 এমন পিস জরবা ছিল আর 200 টাকা। এই কাকা ধান নিয়েছে হাইব্রিড সম্ভবত না 39
উনচল্লিশ। এই যে দেখুন সুন্দর ঝকঝকে মসমসে 39, একদম মসমস করতেছে ধানগুলো। এই যে দেখুন পর করে কয় মন আনছেন? 14.5 মন। চোখে মুখে কপালে চিন্তার ছাপ, পয়সা নাই ধানে। কত বলছে? 1120। দেখেন তো গাড়ির তো চোখে মুখে দুঃখ কষ্টের ছাপ। আঙ্কেল কন ইতিহাস লয় যে 26 সালে খরচের যুগ আসে এই 1100 কেমন দাম এরকম নজিরবিহীন ব্যবসা হয় নাই। হয় নাই আসলে। আর আমরা মিল কারখানায় এমন 1 কোটি কত লাখ টাকা পাবো, একটা টাকা পাই নাই। আবার নতুন ধান, এই ধানের পরে আবার বাকি দেওয়া লাগছে। চাউল মুখে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে পরে দেশের চাউল। আচ্ছা, যার কারণে ধানের দাম হচ্ছে না। আপনারা কিন্তু ভাবি ওঠেন না এত কমে ধান পাবো। আমরা এর সময় টাকা পয়সা পাইছি, আমরা টাকা পয়সা পাচ্ছি না মিল থেকে। কারণ আমি তো দেখছি যে এদিনে ধান 1400-1500 টাকা মন খায়। 1500 টাকা আমরা কৃষকের টান দিলেও বাজার বেশি, আমরা বাজার দেবো। মসমসি বাজারে মসমসি ব্যবসা। আমরা তো কৃষকের সন্তান। আচ্ছা, বিপ্লব হোসেন মিঠু মন্ডল মিম এন্টারপ্রাইজের, উনিও প্রচুর ধান কেনেন। ধানের বাজার এখন নিরিবিলি শান্ত, আইজাই নাই, বাজার নাই, ঠিকঠাক যা আছে যার ঘরে বেচা কিনা হচ্ছে। অনেকেই এখন ভাবে যে ঘরে কৃষি রাখছিলেন এই 28-29, তাই না ভাই? এই যে দেখুন ফসলের দাম টাম হোক, সবাই গুনতে দেবো না। পিঁয়াজ রসুন বেশি দেবো, আটাই আনা যায় না, তাই দেওয়া লাগবে না। আচ্ছা, ভালো থাকেন সবাই।